নির্বাচন সম্পর্কে আমি একটু কি বলবো, আমার আশা পূর্ণ হচ্ছে না। কারণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে হয়তো, নির্বাচন তো শুধু একটি পদ পূরণের একটা প্রক্রিয়া নয়। একটা পদ খালি হয়েছে, সেখানে একটা লোক বসানোর জন্যে কিছু ভোটাভুটি, সেটা নয়। নির্বাচনের আরও অনেক বিষয় আছে। নির্বাচন হচ্ছে সমাজ বিশুদ্ধিকরণের প্রক্রিয়ার একটি অংশ। নির্বাচন হচ্ছে মানুষের স্বপ্নের নবায়নের একটি পদক্ষেপ। স্বপ্নেরও নবায়ন হয়। মানুষ একসময় একটা স্বপ্ন দেখে আবার আরেক পরিবেশে আরেকটি স্বপ্ন দেখে। এই যে যুগে যুগে পরিবর্তন হয়, মানুষের নির্বাচনের মধ্য দিয়ে মানুষ নতুন নতুন স্বপ্ন বাস্তবায়ন করতে চায় এবং প্রার্থীরা তাদের স্বপ্নের কথা বলবেন। মানুষ যাকে সঠিক মনে করবে, যার কথা, তাকে ভোট দেবেন। এটাই তো হওয়া উচিত। আমাদের এখানে সেরকম খুব একটা হচ্ছে। আমার বন্ধু মুজিব, আমরা একই দল করি, ছোটবেলা অনেক গুরুত্বপূর্ণ কাজ একসাথে করেছি, প্রতিদ্বন্দ্বী হয়েছে, তাতে কি আছে? পরস্পরের প্রতি সম্মান রাখতে পারি, কোনো অসুবিধা নেই। আমি আমার কথা বলবো, তিনি তার কথা বলবেন, মানুষ তাকে পছন্দ করলে ভোট দেবেন। আসলে একটু কাদা ছোঁড়াছড়ি করতে চায় কেউ কেউ, অতি উৎসাহী অনেকে। আমি তাদের প্রতি আবেদন রাখবো, কাদা ছোঁড়াছড়ি করার দরকার নেই। মানুষ প্রকৃতপক্ষে নির্বাচন সম্পর্কে আমার একটি অবজারভেশন আছে, পর্যবেক্ষণ আছে, ভুল হতেও পারে। সেটা কি? সেটা এই যে নির্বাচন সম্পর্কে যখন কথাবার্তা হয়, ধরুন একটা পার্লামেন্ট নির্বাচন বা পৌরসভা উপজেলা নির্বাচন, প্রথম দিকেই মানুষ নিজেদের মধ্যে কথা বলাবলি করে যে অমুক দাঁড়াবে বলে শোনা যাচ্ছে, অমুক দাঁড়াবে বলে শোনা যাচ্ছে। তখনই মানুষ একটা প্রাথমিক ধারণা নিয়ে নেয়, প্রভাবমুক্ত ধারণা, একদম প্রভাবমুক্ত একটা ধারণা নিয়ে নেয় যে এই যে যাদের কথা শোনা যাচ্ছে তাদের মধ্যে অমুক বোধহয় ভালো হবে। তারপর নির্বাচনী মনোনয়নপত্র দাখিল, প্রচারণা, ধরাধরি, অনুরোধ উপরোধ এগুলো হয়। আবার নির্বাচনের পরে 48 ঘন্টার একটা বিরতি হয়। সেই বিরতিতে শতকরা 80% লোক, কমপক্ষে 60% লোক ওই পূর্ব প্রভাবমুক্ত ধারণায় আবার ফিরে আসে। এর মধ্যে যাই ঘটুক না কেন, রং চং যাই ঘটুক না কেন প্রচারণায়, মানুষ কিন্তু শুরুতেই প্রভাবমুক্ত যে অবস্থায় যে যাকে পছন্দ করার কথা ভেবেছিলেন, শতকরা 60 থেকে 80% মানুষ আবার সেই ধারণায় ফিরে আসে। তাহলে আমার ভয় কি? আমার তো আর কোনো ভয় নেই। আমার তো জোর করে কোনো না কোনোভাবে প্রলুব্ধ করে মানুষকে আনার কোনো প্রয়োজন নেই, ধমক দিয়ে প্রতিপক্ষকে দুর্বল করার কোনো প্রয়োজন নেই। যাই হোক, নির্বাচনটা খুব শান্তিপূর্ণ হোক, শুধু এটাই আশা করি। এবং আমি বিশ্বাসও করি দুর্বৃত্তায়ন করার কোনো সুযোগ থাকবে না এই নির্বাচন। অন্য কোনো রকম কারচুপি করার কোনো সুযোগ থাকবে না। কারণ আপনারা এর মধ্যে দু একটা নির্বাচন অন্যান্য জায়গায় হয়েছে দেখেছেন, নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে নির্বাচন হয়েছে। গভর্নমেন্টের একটা গুডউইলের প্রশ্ন এসে গেছে। অনেক প্রশ্নের সমাধান হতে এই নির্বাচনের মধ্য দিয়ে কিছুটা হয়ে যাবে। এই জন্যেই সরকার এই নির্বাচন অত্যন্ত খুব ভালো হবে, খুব কড়াকড়ি হবে, খুব বিশুদ্ধ হবে বলে আমার বিশ্বাস। মানুষও সঠিক রায় দেবেন বলে বিশ্বাস। আমার কিছু পরিকল্পনা আছে। উপজেলা পরিষদের ম্যানুয়ালে যা আছে এটা যথেষ্ট নয়, এমনকি ম্যানুয়ালেও পরিবর্তন আনা সম্ভব। সারা বাংলাদেশে উপজেলা চেয়ারম্যানদেরকে একত্রিত করে গভর্নমেন্টকে প্রেশার করে আইন কানুনের মধ্যে পরিবর্তন এনে উপজেলার ক্ষমতা বৃদ্ধি করা যায়, আপনার আয়তন বৃদ্ধি করা যায়, কর্মক্ষেত্র বৃদ্ধি করা যায়, অনুদান বৃদ্ধি করা যায়। যে আইটেমগুলো উপজেলাকে দেওয়া হয়নি, এরকম অনেক আইটেম বন বিভাগ, সড়ক, বিভিন্ন আইটেম তারা করছে, অথচ সেই মানের আইটেম উপজেলাকে দিয়ে দিলেও তারা কাজ করতে পারে। এরকম অনেক কিছু আছে। আল্লাহর রহমতে আমি শুধু গতানুগতিক নয়, এই কোনোরকম মানুষকে হাতে পায়ে ধরে ভোট নিলাম, অনুরোধ করে নিয়ে একটা চেয়ারে বসলাম আরামাস না। আমি একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই, যদি আপনারা সহযোগিতা করেন এবং আল্লাহর রহমতে বৈপ্লবিক পরিবর্তন ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানটিকে আরও উপরে তোলা, শুধু চেয়ারে বসে নিজের ক্ষমতা জাহির করা নয়। কিছু গম আসবে, টাকা আসবে, ভাগ করে দিলাম, টেন্ডার দিলাম, সেটা নয়। আরও নতুন কিছু করার পরিকল্পনা আছে। আশা করি আমি হয়তো আল্লাহর রহমত হলে স্বপ্নের নিকটবর্তী হয়েছি। আর কয়েকটা দিন আপনারা একটু কষ্ট করবেন, আশেপাশের মানুষকে বোঝাবেন
হ্যাঁ, আমার তুলনায় অন্য কাউকে যদি উপযুক্ত মনে করেন, আপনাদের হাজারবার আপনাদের অধিকার আছে সেখানে ভোট দেওয়া, কোনো সমস্যা নেই। কিন্তু সঠিকভাবে যেন মূল্যায়ন করি। আমরা রাজনীতি করি, সামাজিকভাবে অনেক কাজ করি, আমাদের দোষ ত্রুটিও আছে, কিন্তু আমাদের লক্ষ্য যদি ঠিক থাকে আল্লাহ আমাদেরকে কবুল করবেন বলে আমাদের বিশ্বাস, মানুষও কবুল করবেন বলে আমার বিশ্বাস। যাই হোক, ইনশাআল্লাহ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।